হাসপাতাল থেকে শরীর অসুস্থ বলে এসে চলে এলো। ছোট একটা ব্যাগে সামান্য কটা জিনিস নিয়ে হাওড়ার ট্রেনে চেপে বসল। বাড়ি পৌঁছে দাঁড়ালো বাবার সামনে। তুমি হঠাৎ? বাবা চমকে উঠলেন। এ কি চেহারা? আপনার কাছে এসেছি, অনুমতি চাইতে এসেছি। আমি একটা খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করতে চাই। বাবা চমকে উঠলেন না, চিৎকারও করলেন না। তার মুখের দিকে চেয়ে অভ্যাস মতো শান্তভাবেই বললেন, এ আমি জানতাম। বাবার পা দুটো ধরে উপর হয়ে পড়ে কৃষ্ণেন্দু উন্মাদের মতো বলেছিল, আপনি বলুন। বাবা বলেছিলেন, তুমি উন্মাদ, নইলে আমার পায়ে ধরে লজ্জাহীন হয়ে কথা বলতে পারতে না যে একটা খ্রিস্টান মেয়ের জন্য আমার ধর্ম তুমি ত্যাগ করবে। তাকে ভিন্ন আমি বাঁচব না। তুমি মরে গেলে আমি আত্মহত্যা করব, এ কথা আমি বললে মিথ্যা বলা হবে কৃষ্ণেন্দু। আত্মহত্যা আমি করব না। হ্যাঁ, কষ্ট নিশ্চয়ই হবে, কিন্তু বাঁচব, ভগবানের নাম করে বাঁচব। আমার ধর্মে আত্মহত্যা অধর্ম। সে চিৎকার করে উঠেছিল, বাবা। বাবা শান্ত স্বরে বলেছিলেন, উত্তর আমি দিয়েছি কৃষ্ণেন্দু। ওই মেয়েকে বিয়ে করলেও তুমি আমার কাছে মৃত, মেয়েটিকে না পেয়ে মরে গেলেও তাই। আমি তোমাকে বলেছিলাম আর এগিয়েও না, তুমি শোনোনি। তার সঙ্গে জীবনের অগ্নিসাক্ষী করে 7 পা যদি হেঁটে থাকো, তাহলে তোমার উপায় কি? দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি গোবিন্দ স্মরণ করেছিলেন। আর কথা বলেননি, উঠে চলে গিয়েছিলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কৃষ্ণেন্দু যেমন উন্মাদের মতো গিয়েছিল, ঠিক তেমনি উন্মাদের মতোই ফিরে চলে এসেছিল, একেবারে স্টেশনে। বাবা তার একবার ফিরেও ডাকেননি। কলকাতার পথে মাঝখানে নেমে পড়েছিল। সারাটা রাত বসেছিল প্ল্যাটফর্মের উপর। ভোর রাতে আবার ট্রেন ধরে কলকাতায় ফিরেছিল। এসে রিনার চিঠি পেয়েছিল। না না না, এ তুমি করো না কৃষ্ণেন্দু, আমি মিনতি করছি। এ আমার শেষ কথা কৃষ্ণেন্দু। আমি আসানসোল যাচ্ছি রেভারেন্ড আর্নেস্টের কাছে। তার কাছে শান্তি আছে, শান্তির জন্য যাচ্ছি আমি। কিন্তু কৃষ্ণেন্দু তখন দৃঢ় প্রতিজ্ঞ, মন স্থির করেছে, রিনাকে তাকে পেতেই হবে। জীবনের যে কোনো মূল্যে রিনাকে তার চাই। ধর্ম, জাতি, প্রতিষ্ঠা সব সব দিতে পারে সে। রিনা জানে না রেভারেন্ড আর্নেস্ট তাকে শান্তি দিতে পারেন না। তার ধর্মও পারে না। শান্তি, সুখ, আনন্দ, তৃপ্তি সব আছে তাকে পাওয়ার মধ্যে। জীবনের সুখ, জীবনের শান্তি যেমন ভোগের মধ্যে, বস্তুর মধ্যে নেই, তেমনি জীবনকে ছেড়ে দিয়ে আদর্শবাদের বা ধর্মের আচার আচরণ, মন্ত্র, জপ, ত্যাগ বা কৃচ্ছ্রদ সাধনের মধ্যেও নেই। শুধু কায়ার মধ্যেও নেই, আবার কায়া বাদ দিয়ে মায়ার মধ্যেও নেই। কায়া মায়া মাখামাখি এই জীবন। জীবনের কাম্য যদি কোথাও থাকে, তবে সে জীবনের মধ্যেই আছে। রিনা, তুমি যা চাও তা আমার মধ্যে, আমি যা চাই তা তোমার মধ্যে। রূপ, রস, বর্ণ, গন্ধ, স্বাদ, মন, মাধুর্য, স্নেহ, প্রেম, সান্ত্বনা, এই তো জীবনের কামনা। এ আছে জীবনের মধ্যেই, আর কোথাও নেই। সে বেরিয়ে পড়েছিল আবার। আর দেরি নয়। একবার গিয়েছিল সে ব্রাউনের কাছে, পলির কাছে। আমি খ্রিস্টান হওয়া ঠিক করেছি মিস্টার ব্রাউন। ব্রাউন কয়েক মুহূর্ত স্থিরভাবে তার মুখের দিকে তাকিয়েছিল। তারপর উঠে এসে তার হাত ধরে পড়েছিল। তোমাকে অভিনন্দন জানাচ্ছি গুপ্তা। কৃষ্ণেন্দু বলেছিল, আশা করি রিনার সঙ্গে বিয়েতে কোনো আমোদ থাকবে না আপনার? নিশ্চয়ই না, অত্যন্ত আনন্দের সঙ্গে সম্মতি দেব। রিনা আঘাতে মর্মাহত হয়ে আসানসোল গেছে। সে থাকলে উচ্ছ্বসিত হয়ে উঠত। আজই আমি যাচ্ছি চার্চে। আমি তোমাকে সাহায্য করতে পারি যদি বলো। ব্রাউনের সাহায্যে তার ধর্মান্তর গ্রহণ অত্যন্ত সহজ হয়ে গিয়েছিল। ধর্মান্তর গ্রহণের পর ব্রাউন বলেছিল, ইউ রান আপ টু রিনা, ব্রিং হার ব্যাক। পলি বলেছিল, সে কাঁদতে কাঁদতে গেছে, আসুক সে হাসি মুখে। কৃষ্ণেন্দু বলেছিল, কাল যাব। ফিরে গিয়েছিল তার বাসায়। তার আগের দিন সে নতুন বাসা করেছে ধর্মতলায়। রিনাকে নিয়ে সংসার পাতবার মতো বাসা, যেখানে ছিল খ্রিস্টান হওয়ার পর আর সে সেখানে থাকতে চায়নি। নিষ্ঠুরভাবে আঘাত দেবে প্রতিবেশীরা। মনে একটা প্রশ্ন জেগেছিল, ধর্ম যদি ঈশ্বর দেয়, তবে এমন অনুদার করে কেন, প্রেমহীন করে কেন মানুষকে? এক মুহূর্তে এতকালের প্রীতি, স্নেহ সব মুছে গেল। ঈশ্বর কি প্রেমহীন, প্রীতিহীন, স্নেহহীন? সে কি বিদ্বেষপরায়ণ? সে আঘাত করে? মনটা কেমন হয়ে গিয়েছিল। ধর্ম সে মানে না,
ঈশ্বরকে সে নেই বলেই ধ্রুব জানে। তবু হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কেমন যেন হয়ে গেল মনটা। সারা রাত বারান্দায় ডেক চেয়ারে বসে রইল, নিউ টেস্টামেন্ট খানা নিয়ে পড়বার চেষ্টা করল। মন লাগলো না। রিনার ছবি নিয়ে তার দিকে তাকিয়ে বসে রইল। মন তখন আবার উৎসাহে ভরে উঠেছে। সারা রাত রিনার সঙ্গে বিয়ের স্বপ্ন দেখেছে। সে উঠল, আসানসোল, আসানসোল যাবে সে। রিনা, সকালের রোদ যেন সোনার ঝলক বলে মনে হচ্ছে। পৃথিবী মাটির, পৃথিবী কঠিন, সূর্যের আলো সোনা নয়, বড় উত্তপ্ত। মানুষের সবচেয়ে বড় সর্বনাশ তার আত্মপ্রবঞ্চনায়। নিজেকে সে যত বঞ্চনা করেছে তার চেয়ে বেশি বঞ্চনা আর কেউ করেনি। অলিককে সত্য বলে ধারণা করে তার পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে একদিন সে মুখ থুবড়ে পড়ে হাহাকার করে মরে। সেই অলিকের মোহে সোনাকে বলে মাটি, মুখের খাদ্য ঠেলে দিয়ে উপবাসে নিজেকে পীড়িত করে। রিনার সে দৃষ্টি, সেই স্তম্ভিত বিস্ময়ে ভরা মুখ আজও তার মনে পড়ে। সে আসানসোলে মিশনে এসে রিনাকে সামনেই পেয়েছিল। রেভারেন্ট আর্নেস্টের বাংলোর সামনে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। কৃষ্ণেন্দু উল্লাসে উচ্ছ্বসিত হয়ে তাকে ডেকেছিল দূর থেকে, রিনা, রিনা। রিনা চমকে উঠেছিল, অস্ফুট স্বরে বলেছিল, কৃষ্ণেন্দু? হ্যাঁ রিনা, আমি কাল ব্যাপটাইজড হয়েছে। আমি তোমাকে নিতে এসেছি, আর কোনো বাধা নেই। তুমি আমার, ইউ আর মাইন। রিনার বিচিত্র রূপান্তর ঘটতে লাগলো। কৃষ্ণেন্দু তার হাত ধরতে গিয়ে থমকে গেল। রিনা যেন কেমন হয়ে যাচ্ছে, নিষ্পলক দৃষ্টি স্থির হয়ে গেছে, তার মুখের উপরে নিবদ্ধ। তবু যেন সে তাকে দেখছে না। যৌবন মাধুর্যে অপরূপ তার মুখখানিতে কি লেখা যেন ফুটছে। কপালে, ভ্রুতে, দুটি চোখে ক্ষীণ রেখায় স্তম্ভিত বিস্ময়ের সঙ্গে আর দুর্বোধ্য কিছু যেন ফুটে উঠেছে সমস্ত কিছুতে। তার মধ্যে আশ্চর্য দৃঢ়তা এবং আশ্চর্য আরো কিছু, মহিমা। হ্যাঁ, তাই। ধীরে ধীরে রিনা বলেছিল, খ্রিস্টান হয়েছ আমার জন্য? হ্যাঁ রিনা, তোমার ধর্ম, তোমার ঈশ্বর ত্যাগ করেছ? ছি ছি। রিনা, কি বলছো? তুমি বুঝতে পারছো না কি ভয়ানক? রিনা, আমি তোমার জন্য জীবন দিতে পারি রিনা। লাইফ ইজ মর্টাল, জীবন নশ্বর, একদিন তা যাবেই। অসংখ্য জীবন অহরহ যাচ্ছে কৃষ্ণেন্দু। ইচ্ছে করে মানুষ মরছে, বিষ খাচ্ছে, গলায় দড়ি দিচ্ছে। মানুষ মানুষকে মেরে নিজে মরছে। কৃষ্ণেন্দু, সেদিন এখান থেকে কিছু দূরে হাজারিবাগে একজন বাঘ মারতে গিয়ে বাঘের হাতে মরেছে। জন ক্লেটনও হয়তো কোনো যুদ্ধে গুলির সামনে দাঁড়িয়ে প্রাণ দেবে, বাধ্য হয়ে দেবে। এমন জীবন দেয়াটা নেশার ধর্ম কৃষ্ণেন্দু। আমার প্রভু জীবন দিয়েছিলেন ঈশ্বরের জন্য, ধর্মের জন্য। তুমি আমার জন্য তোমার সেই ধর্ম, তোমার বিশ্বাসের ঈশ্বরকে ত্যাগ করলে কৃষ্ণেন্দু, ফর এ গার্ল, ফর দিস আইজ অফ মাইন হুইচ ইজ সো অ্যাডোর। কৃষ্ণেন্দু প্রথমটা বিচলিত হয়ে গিয়েছিল রিনার এই আকস্মিক আক্রমণে। এই রিনাকে সেই প্রথম দেখছে, ধর্মান্ধতায় উগ্র উন্মাদ। সে নিজেকে সংবরণ করে এবার বাধা দিয়ে বলেছিল, ডোন্ট বি সিলি রিনা। সিলি? প্রদীপ্ত হয়ে উঠেছিল রিনা। দৃঢ় স্বরে কৃষ্ণেন্দুও বলেছিল, ইয়েস, সিলি। কারণ কোন একটা ধর্মকে মানুষ অবলম্বন করে রিনা, ওই ধর্মকে অতিক্রম করে সর্বজনীন মানব ধর্মে উপনীত হবার জন্য। এই ধর্মের গোলামি আর বন্ধনের মধ্যে বন্দির মতো বাধা থাকবার জন্য নয়। ইয়েস, মানি, শুনেছি, কিন্তু বুঝতে পারি না। না, পারি। এইটুকু বুঝতে পারি যে যারা ওখানে পৌঁছতে চেষ্টা করে তারা একটি মানুষকে পাবার জন্য সে তপস্যা করে না। তপস্যা করে সব মানুষকে আপনজন বলে পেতে। একটা নারীর কাছে নিজেকে সমর্পণ করে না কৃষ্ণেন্দু, সকল জনের কাছে নিজেকে বিলিয়ে দেয়, ঢেলে দেয়। ঈশ্বর বড় পবিত্র, বড় মূল্যবান, তাকে তুমি ত্যাগ করলে কৃষ্ণেন্দু আমার জন্য? না না না, কি বলছো তুমি রিনা? রিনা আবার স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। রিনা, রিনা বলল, না, আমার জন্য নয়। যে সৌন্দর্য তুমি ভালোবাসো সেই সৌন্দর্যময় একটি নারীর জন্য। কণ্ঠস্বর তার রুদ্ধ হয়ে আসছিল, চোখ দিয়ে জল গড়িয়ে এলো এবার। ব্যাকুল হয়ে কৃষ্ণেন্দু তার হাত ধরে বললে, রিনা, ছেড়ে দাও, লিভ মি, ডোন্ট টাচ মি, প্লিজ প্লিজ। রিনা, নিরুচ্ছ্বাস কান্না কাঁদতে কাঁদতে রিনা বললে, তুমি ভয়ঙ্কর কৃষ্ণেন্দু, তুমি ভয়ঙ্কর।
একটা নারীর জন্য তুমি তোমার ঈশ্বরকে ছাড়তে পারো? কৃষ্ণেন্দু, আমার চেয়ে সুন্দরী নারী অনেক আছে, তাহলে তাদের কাউকে যখন দেখবে, সংস্পর্শে আসবে, সেদিন আমাকেও ছুঁড়ে ফেলে দেবে তুমি তুচ্ছ বস্তুর মতো? তোমার যে ঈশ্বরকে তোমার একান্ত আপনার বলে এতদিন জেনে এসেছো, ভালোবেসেছো, বিপদে ডেকেছো, অভয় পেয়েছো, ওফ, তুমি যাও। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু না, বিবাহ করতে আমি পারবো না। তুমি তুমি ভয়ঙ্কর। কৃষ্ণেন্দু স্তম্ভিত হয়ে বিস্ময়ে তার দিকে তাকিয়েছিল। প্রতিটি কথা তাকে যেন বিদ্ধ করছিল সূচের মতো। একটু থেমে রিনা আবার বললে, তোমার বাবা যদি আমায় বলেন তোমার জন্য আমাকে আমার ধর্মের সঙ্গে আমার ঈশ্বরকে ত্যাগ করতে হবে, তবে আমি তা পারি। না না না, তুমি যাও, তুমি যাও বলেই সে যেন ছুটে পালিয়ে গেল। একটা আতঙ্ক যেন তাকে তাড়িয়ে নিয়ে গেল। পাথর হয়ে গেল কৃষ্ণেন্দু, স্থির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পৃথিবী শূন্য হয়ে গেছে, হয়ে গেছে অর্থহীন। তার তার কেউ নেই, কিছুই তার নেই। কি করবে সে? বারান্দায় দাঁড়িয়েছিলেন বৃদ্ধ পাদ্রী। তিনি বোধহয় দুজনের কথার মধ্যে আসতে চাননি। তিনি এবারে এগিয়ে এলেন। ইয়াং ম্যান, গুড মর্নিং ফাদার। সে সচেতন হয়ে উঠল এতক্ষণে। গুড মর্নিং। বসবে? বিশ্রাম করবে? থ্যাংক ইউ ফাদার, অনেক ধন্যবাদ। তার প্রয়োজন নেই, আমি নেক্সট ট্রেন ধরতে চাই। ফাদার বললেন, কোথায় যাবে তুমি? তোমার মনের অবস্থা আমি জানি। সে বলেছিল, জানেন না ফাদার, আমিও জানি না, আমি ভেবে দেখব। লেট মি থিঙ্ক ফাদার। মাই সান, কৃষ্ণেন্দু বলেছিল, আমি কথা দিচ্ছি ফাদার, আমি মরব না। সে চলে এসেছিল, সেই রিনা ব্রাউন, যে এরপর বুকে ঝুলিয়ে নেবে ক্রস আর একমাত্র পাঠ্য হবে হোলি বাইবেল, ভেবেছিল কৃষ্ণেন্দু। যে রিনা ব্রাউন সারা জীবন অবিবাহিত থাকবে ভেবেছিল, সেই রিনা ব্রাউন। সে উন্মাদিনীর মতো মদ আর ব্যভিচারে নিজেকে ভাসিয়ে দিয়েছে। আমেরিকান অফিসারের জীবনের স্বাদ মিটিয়ে নিয়ে উশৃঙ্খল উল্লাসের মধ্যে আত্মসমর্পণ করে ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে। স্মৃতিও বোধহয় নষ্ট হয়ে গেছে। ওথেলোর কথাও তার মন থেকে মুছে গেছে। বললেও মনে পড়ে না। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। অন্তরের অন্তঃস্থল থেকে সহ্য করতে না পারার ইঙ্গিত ফুটে ওঠে তিক্ত দৃষ্টির মধ্যে। আর কৃষ্ণেন্দু, সে কৃষ্ণস্বামী হয়ে এই অরণ্য অঞ্চলে রোগীর চিকিৎসা এবং কুষ্ঠরোগীর সেবার মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছে। রিনা বলেছিল, বিশেষ ধর্মকে অতিক্রম করে মানুষ নির্বিশেষে মানব ধর্মে পৌঁছেছে। মানুষ একজনের জন্য নয়, একটি নারীকে বা একটি পুরুষকে পাবার জন্য নয়, সকল মানুষকে আপন করে পাবার জন্য। শুধু রেভারেন্ড কৃষ্ণেন্দু গুপ্ত সে নয়, সে খ্রিস্টান, সে ভারতীয় সন্ন্যাসী, রেভারেন্ড কৃষ্ণস্বামী। যে ঈশ্বরকে উপেক্ষা করার জন্য রিনা তাকে ভয় করেছিল, সেই ঈশ্বরকে তাকে পেতে হবে। তাকে খুঁজেছে, তার সন্ধান সে পেয়েছে। মানুষের বস্তুময় দেহের মধ্যে তাকে তপস্যারত দেখেছে। চিরবিভ্রান্তিকর সত্তা, বিরাট মহাসত্তায় উপনীত হবে মানুষ। শুদ্ধ, পবিত্র, মমতায় কোমল, সত্যে নির্মল, প্রেমে পরিশুদ্ধ, অহিংস। এই যুদ্ধের মধ্যেও সে তপস্যাকে ডুবিয়ে নিঃশেষ করতে পারেনি। তামসীর মতো সে তাকে গ্রাস করতে গিয়েও পারছে না। বিচিত্র বিস্ময় এই যে তাকে সেই ঈশ্বর সন্তানী দেখেই সেই রিনা আজ ভয় পেল, সংকুচিত হয়ে গেল, হিংস্র হয়ে উঠল মানুষ থেকে সরীসৃপের মতো। আশ্চর্য, সেই নির্মল আলোক সন্তানী রিনা আজ ওই যুদ্ধের মধ্যে যে উন্মাদিনী তামসী নিজেকে প্রকট করেছে, সে গ্রাস করতে চায় সমস্ত তপস্যাকে, হত্যা করতে চায় ঈশ্বরকে। সেই তামসীর সে কৃতদাসী, ক্রীড়া সঙ্গিনী, প্রীতিনী, হয়তোবা তারই প্রতীক। হে ভগবান, উফ গড! রিনা হঠাৎ জীবের গর্জনে তার চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল। জীব, তিনি ত্রস্ত হয়ে পড়লেন। জীবের সঙ্গে রিনার অস্তিত্ব যেন মনের মধ্যে জড়িয়ে গেছে, বিদ্যুৎ চমকের সঙ্গে মেঘ গর্জনের মতো। তিনি উঠে পড়লেন। হঠাৎ নজরে পড়ল জোর বাংলা মন্দিরের মাথায় মিলিটারি পোশাক পরা কারা ঘুরছে, দেখছে বাইনোকুলার দিয়ে। প্রমোদ ভ্রমণ আর উল্লাস, উচ্ছৃঙ্খলতা আর উন্মত্ততা। তামসী রিনা সঙ্গে আছে নিশ্চয়ই। ভয়ার্তের মতো কৃষ্ণস্বামী উঠলেন। পাকা রাস্তা নয়,
মাঠে মাঠে এসে বনের পথ ধরে হঠাৎ থমকে দাঁড়ালেন। রিনা, তার ঈশ্বর তাকে দিয়ে নিজের জীবনে নিঃস্ব হয়ে গেল কি? তার অবিশ্বাস, তার রিক্ততার তিক্ততায়, হাহাকারে, ভয়ঙ্করতায়।